বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক দেরি হয়ে গেল। তারপরেও আপনাদের সাথে যেহেতু আমরা নিয়মিত আলোচনা করি এবং মার্কেট ইন্ডেক্স পাশাপাশি আপনাদের অনুরোধের বেশ কিছু স্টক নিয়ে অ্যানালাইসিস করি, সেই জায়গাতে আসলে দায়িত্ববোধের জায়গা থেকেই আসলে আলোচনা নিয়ে হাজির হওয়া। তো আশা করি আপনারা মার্কেটের আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ এবং মার্কেটের আজকের পরিস্থিতি বিবেচনায় আগামীকালকে কি করা যেতে পারে সে বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা শেয়ার করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন এবং আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আজকের আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন এবং একদম স্কিপ করবেন না। আলোচনা স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিন্তু মিস করে ফেলেন। আজকে সবচেয়ে প্রথমে যেটাটি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে টার্নওভার। গত দিনে যে 669 কোটি টাকার লেনদেন হয়েছিল, সেখানে আজকে 605 কোটি টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ 64 কোটি টাকার লেনদেন আজকে কম হয়েছে। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 36টি 100, ডাউন ট্রেন্ড 192টি এবং আনচেঞ্জ 61টি। আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলছিলাম যে আমরা এই মুহূর্তে ইন্ডেক্সের দিকে ফোকাস না করে আমরা শুধুমাত্র আমাদের নির্ধারিত যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোতে ফোকাস করব এবং সেটা কিন্তু আমরা করছি এবং আমাদের বেশ কিছু স্টকও আজকের এই মার্কেটের সামান্য নেগেটিভভাবে শেষ করেছে। সেই জায়গাতেও কিন্তু ইন্ডেক্সের আমাদের যে স্টকগুলো ছিল সেই স্টকগুলো ভালো পারফর্ম করেছে। যদি গতকালকের আলোচনার স্টকে যদি বলি, কালকে আমরা প্রগতি লাইফ নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম এবং যে আশার বাণী শুনিয়েছিলাম, সেই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রগতি লাইফ ভালো করেছে। সিএল আমরা সবসময় আলোচনা করি, রূপালী লাইফ, টিটিল নিয়ে সেটা বললাম, আমরা টিটিলের কথা বলেছিলাম, রহিমা ফুডের কথা বলেছিলাম, রহিম টেক্সের কথা বলেছিলাম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম। বেশ কিছু স্টক আমরা অরিয়ন ইনফিউশন নিয়ে নিয়মিতভাবে আলোচনা করছি, পপুলার লাইফ নিয়ে কথা বলছি, সিমটেক্স নিয়ে কথা বলেছি। গত দিনের আলোচনায় যদি আপনারা শোনেন, সেখানে সাপোর্টিল নিয়ে কথা বলেছি। তো যাই হোক, আজকে সেক্টর বাই জ্ঞানার লিস্টের বেশ কিছু সেক্টরের আজকে কারেকশন মোডে ছিল এবং গতকালকেও আপনারা শিরোনামে বলেছিলাম যে ইন্স্যুরেন্স বনাম লাইফ ইন্স্যুরেন্স, সেই জায়গাটাকে আজকে ইন্স্যুরেন্স 100% আপ ট্রেন্ড, ইন্স্যুরেন্সটাও আপে রয়েছে। তো বুঝতেই পারছেন যে আগাম সংকেত বা আগাম যে ঘোষণা আপনাদেরকে দিয়েছিলাম সেটা কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া হয়নি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা আপনাদের সাথে বিভিন্ন সময়ে অনারিয়াম সম্পর্কে বিভিন্ন কথা আপনাদের সাথে আমরা আলোচনা করছি এবং আমরা আপনাদের সাথে তিনটি স্টক নিয়ে সবসময় কাজ করছি। মার্কেট ট্রেন্ড ধরে আমরা কিভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা করতে পারি এবং আমরা কিভাবে মার্কেট পরিস্থিতি অনুযায়ী প্রফিট টেক করতে পারি সেই বিষয়ে আপনাদের সাথে আমরা কাজ করছি। সে যারা এখন পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত হননি বা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হন এবং আপনাদের মার্কেটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের প্রফিট টেকিং এর একটা সুযোগ তৈরি হবে। এই মুহূর্তে মার্কেটে যেহেতু একটা মুভমেন্টে রয়েছে, সেই জায়গাটাতে আপনারা অবশ্যই আপনারা চেষ্টা করেন যেন আমাদের সাথে থাকতে পারেন এবং সেখান থেকে যেন প্রফিট নিতে পারেন। তো আমরা হোয়াটসঅ্যাপে আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে ভিডিওতে, সেই পিন করা নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটু মুখে বলে দিচ্ছি, 017685838897 এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। আজকে যে ক্যান্ডেলটি তৈরি করেছে, ক্যান্ডেলের প্যাটার্নটা কিন্তু খারাপ আসেনি, অর্থাৎ এই জায়গাতে কিন্তু থ্রি আপসাইড, আমরা সবসময় থ্রি ইনসাইড আপ বলি, এখান থেকে কিন্তু থ্রি আউটসাইড আপ হবে এবং এই থ্রি আউটসাইড আপে কিন্তু মার্কেটের মুভমেন্ট হয়। আপনারা জানেন কিনা জানি না, বা অনেকেই যারা মার্কেট নিয়ে কাজ করেন বা অ্যানালিস্ট রয়েছেন, এই আপে আপনি দেখেন এই জায়গাতে কিন্তু একটা আপ হয়েছে, ছোট্ট আপ, এই জায়গাতে দেখেন একটা আপ হয়েছে। আপনি এই থ্রি আউটসাইড আপে আমরা মার্কেটে আগামীকালকে যেটি বললাম, এই যে থ্রি আউটসাইড আপে দেখেন রয়েছে। এখন সূত্র মোতাবেক দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে সাইডওয়েজ মুভমেন্ট ছোট্ট করে চেষ্টা করবে, অর্থাৎ খুব বেশি ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে না মার্কেট, এবং ডাউন ট্রেন্ড যদি সাকসেসফুলি করতে পারে
তাহলে সে মার্কেট এখান থেকে আবারও আপ ট্রেন্ডে চলে যাবে। এই মুহূর্তে মার্কেটের সার্বিক পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিউজ বলি বা মার্কেট পরিস্থিতি যেটাই বলি না কেন, সবকিছু খুব চমৎকার রয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা মার্কেটের এই জায়গাতে ভালো একটা মুভমেন্ট প্রত্যাশা করছি। আমি যেটা বললাম যে এখানে আউটসাইড আপ হতে পারে এবং আউটসাইড আপ হলে আমরা 5200 এই রেঞ্জটাকে খুব শীঘ্রই দেখতে পাবো এবং যদি আউটসাইড আপ না হয় তাহলে ছোট্ট কারেকশন অর্থাৎ আজকে যে ধরনের কারেকশন দিয়েছে সেই ধরনের কারেকশন সূত্র অর্থাৎ প্যাটার্ন অনুযায়ী আসার সম্ভাবনা আগামীকালকে মার্কেট ক্রিয়েট করবে। তো যারা রয়েছেন সেই জায়গাগুলোতে অবশ্যই নজর রাখবেন এবং আমরা আপনাদের সাথে বেশ কিছু স্টক নিয়ে প্রতিনিয়তই কথা বলছি। তো সেই জায়গাতে আজকে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নে বিআইসিএম এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আসলে কাজ করার একটা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই আহ, জায়গাটা জানি না আসলে কতটুকু অ্যাপ্রুভ করবে। সেই জায়গা যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা তারা যদি কাজ করে তাহলে আমাদের মার্কেটের জন্য অবশ্যই একটা ভালো পজিটিভ দিক, সেটা আমরা সকলে হয়তো বুঝতে পারছি। তো দেখা যাক সেটা মার্কেটের সঙ্গে তারা কাজ করে কিনা, কারণ অনেক নিউজ আমাদের সাথে আসে এবং আজকেও যেটি রাশেদ মাকসুদের নেতৃত্বে একটা যে মিটিং হয়েছে সেখানেও শেয়ার বাজারের আধুনিকায়নে সিডিবিএল এর নেতৃত্ব চেয়েছে বিএসসি। তো আমরা প্রত্যাশা করছি বেশ কিছু যে নিউজ এসেছে সেই নিউজ এবং আজকে জনাব তারেক রহমানের সঙ্গেও কিন্তু আহ, একটা বৈঠক হয়েছে, সেখানে তারেক রহমান বলেছেন যে তার দল ক্ষমতায় গেলে আহ, তারা পুঁজিবাজারে সার্বিক উন্নয়নে কাজ করবে। তো সবকিছু মিলিয়ে আশা করছি যে মার্কেটের একটা ভালো সময় আমরা পার করব আগামী দিনগুলোতে। প্রথমেই আমরা আপনাদের সাথে খুব সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব, যেহেতু অনেক সময় নিয়ে ফেলেছি এবং আমিও অনেক ব্যস্ত ছিলাম। আপনাদের বেশি সময় নিব না। আমরা ইবনে সিনা এই স্টকটি নিয়ে কথা বলতে চাই। ইবনে সিনার কি অবস্থা একটু দেখে আসি। ইবনে সিনা গত দিনের আমরা দেখেছি যে এখানে একটা যে ক্যান্ডেল করেছিল স্বাভাবিকভাবেই বলেছিলাম সেইখানে একটা ডাউন ট্রেন্ড থাকবে, কারণ উপরে শ্যাডোটা অনেক বেশি ছিল। তো স্বাভাবিক সেই জায়গাটাতে একটু শ্যাডো বেশি করার কারণে আজকে প্রফিট টেকিং হয়েছে এবং সে দিন শেষে পজিটিভ ভাবে শেষ করতে পারেনি। আশা করছি ইবনে সিনার খুব শীঘ্রই আপনারা যারা ইবনে সিনাতে রয়েছেন তাদের বলি যে ইবনে সিনা খুব শীঘ্রই আবারও তার মুভমেন্টে ফিরে আসবে। খুব ছোট ছোট মুভমেন্ট দিয়েই সে প্রাইসটাকে নিয়ে গিয়েছে, যেখানে 280-র এই লেভেলটাতে ছিল সেই জায়গাতে কিন্তু 2 টাকা 1 টাকা করে করে প্রাইসটা আপ করেছে। তো এখন যে পজিশনে রয়েছে সেখানে ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, যদিও পাবলিক হোল্ডিং শেয়ার খুব বেশি না, মাত্র 97 লক্ষ শেয়ার, বাট অন্যান্য নেপ বলি, তার ইপিএস বলি, ডিভিডেন্ড হিস্ট্রি বলি, সবকিছু কিন্তু খুবই ভালো। সুতরাং বাই সিগন্যালে যেহেতু রয়েছে সেই জায়গাতে আমরা 328 টাকার উপরে যখনই স্টকটি ক্লোজ দেখব তখনই কিন্তু স্টকটি তার হাইটাকে ভেঙে ফেলবে, অর্থাৎ 334 টাকার যে হাইটি রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলবে। সুতরাং এই জায়গাটাতে আপনারা অবশ্যই নজর রাখবেন। এরপরে আমরা ইএইচএল নিয়ে একটু কথা বলি। ইএইচএলটা আসলে আমি দেখতে চাই যে কারা এই ইএইচএল এর নজরে ছিলেন এবং ইএইচএল এর গন্তব্যটা দেখেন। ইএইচএলটা বারবার বলছিলাম ডাউনে এসে আপ ট্রেন্ডে দেখেন একটা এখানে এই যে ডাউন ট্রেন্ড, সিগন্যাল ডাউন ট্রেন্ড এবং এইখানে ডাউন ট্রেন্ড, এখান থেকে আবারও আমরা বারবারই বলছিলাম যে এই ব্রেকটা খুবই বড়, যে 78 টাকা 80 পয়সা আজকে সে 79 টাকা করেছিল, সেই জায়গাতে কিন্তু সে হাইটা ধরে রাখতে পারেনি, স্বাভাবিকভাবেই ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো আমরা প্রত্যাশা করছি যে সেই ব্রেকটা করার মাত্রই স্টকটি 84 টাকার এই লেভেলে চলে যাবে প্রাথমিকভাবে এবং সেখানে একটা ভালো প্রফিট টেকিং এর সরগম শুরু হবে, যেটি দেখতে পাচ্ছেন তার আরএসআই কিন্তু এখনো যথেষ্ট বাড়ার জায়গা রয়েছে এবং ভলিউমটাকেও এখন পর্যন্ত সে যেভাবে ড্রাই ভলিউমে প্রাইস অ্যাকশন শুরু করেছিল ছোট ছোট, সেই ছোট ছোট প্রাইস অ্যাকশন করে কিন্তু এখনো সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আশা করি আপনারা ইএইচএল এর ব্যাপারটিতেও একটু ফোকাস করার চেষ্টা করবেন। এরপরে আমরা আরো বেশ কিছু স্টক আপনাদের সাথে আলোচনা করেছিলাম, তার মধ্যে এসপিসিএল ছিল আমাদের। আমরা এসপিসিএলটা নিয়ে একটু দেখি। দেখেন এসপিসিএলটা আজকে কিন্তু ভালো প্রফিট টেকিং হয়েছে এবং এই যে জোনটা রয়েছে এবং এই জোনটা কিন্তু ভাঙতে পারছে না। আমরা কিন্তু বলছিলাম যে 51 টাকার উপরে এই যে দেখেন এই জায়গাগুলোতে কিন্তু সে টাচ করবে, তো সেই টাচ করার সুযোগটা
করার আগেই সেল প্রেশার চলে আসে, বাট এসপিসিএল এর সেই জায়গাটা কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ আজকে যে সে হাইটা করেছিল অর্থাৎ ৪৯ টাকা ৮০ পয়সা, সেখান থেকে কিন্তু ৬০ পয়সা ডাউনে এসে ক্লোজ করেছে। কিন্তু আগামী দিনে এই জায়গাটা অর্থাৎ ৪৯ টাকা ৮০ পয়সা এই জায়গাটাতেও তার টাচ করার সুযোগ থাকবে। সুতরাং আপনারা যারা রয়েছেন তাদের বলব যে অবশ্যই প্রফিটে আসলে প্রফিট টেক করার চেষ্টা করবেন। বাট স্টকটি আপনাদের যথেষ্ট সুযোগ দিয়েছে, ডাউনে এসে মুভমেন্ট করেছে এবং এখন পর্যন্ত সে ভালো চেষ্টা করছে প্রাইস অ্যাকশনের। এরপরে আমরা আপনাদের সাথে আমাদের সমতা লেদার একটু নিয়ে কথা বলতে চাই। সমতা লেদারের কথা না বললে এটাই হবে। দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল আসে, বাট আজকে নেগেটিভ ভাবে শেষ করেছে। আশা করছি যে এই 94 যেটি এর আগে আমরা দেখেছিলাম 96 ধরি যদি একজ্যাক্ট, এবং আজকে যেটি করেছে 93.50, অর্থাৎ এই জায়গাগুলোতে অর্থাৎ 95 এখন আবার নতুন করে সে ক্লোজ জোন চাচ্ছে, অর্থাৎ 96 এ একটা ক্লোজ করতে চাচ্ছে। তো সেই জায়গাগুলোতে ক্লোজ করলে আমরা 105 থেকে 107 এই লেভেলটাতে সমতা দেখব। বাট সমতার এখন পর্যন্ত অপরচুনিটি ভালো রয়েছে। সমতা আমি বলবো যে সমতা অবশ্যই সামনের দিনগুলোতে ভালো করবে। যাদের চেষ্টা আছে এবং যারা চেষ্টা করছেন তারা অবশ্যই সমতাটাতে নজর রাখবেন। সমতা কিন্তু আমরা একাধিকবার আলোচনা দিয়েছি। আপনারা সেই যারা নিয়েছিলেন আমাদের আলোচনা শুনে, আমি কাউকে আমার আলোচনায় বাই করার কথা বলি না। আমি শুধু বলছিলাম যে আপনারা আলোচনা শুনবেন। আমার এই আলোচনা কাউকে বাই করার কথা বলে না। শুধু আপনারা আপনাদের জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে আপনারা বাই করবেন। আজকেও আমরা হিউজ পরিমাণে আমাদের স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে। যারা আমাদের সাথে রয়েছেন আশা করি তারা অবশ্যই ব্যাপারটি কমেন্ট সেকশনেও লিখে জানাতে পারেন। আমাকে তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে লিখে জানান। সেটা একটু কমেন্ট সেকশনে দিলে হয়তো যারা আলোচনা শোনে তাদের একটু আগ্রহের জায়গাটা তৈরি হবে। যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। আমরা আর ২-৩টি স্টক নিয়ে আলোচনা শেষ করে আজকে আলোচনাটা শেষ করে দিব। তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের এই আলোচনার মাঝে একটু বিরক্ত করছি। আমরা আপনাদের সাথে দীর্ঘ ৪ মাস যাবৎ আমরা পূর্বে আপনাদের সাথে কোনো ধরনের অনারিয়াম সম্পর্কিত কোনো লেনদেন আপনাদের সাথে আমাদের ছিল না। আমরা রিসেন্টলি ৪ মাস আমাদের সঙ্গে আমাদের এই চ্যানেলের পিছনে আরো ২ জন বিনিয়োগকারী কাজ করেন, যারা অত্যন্ত মেধাবী এবং দক্ষ বিনিয়োগকারী। তারা দীর্ঘদিন ধরে বাজারের সাথে রয়েছেন। তাদের পরিশ্রমের সম্মানিটাই আসলে আমরা আলোচনার মাধ্যমে যে অনারিয়ামটি আপনাদের কাছ থেকে নিই বা স্টক যে ওয়াচ লিস্টটা সেটা আপনাদের কাছ থেকে দিয়ে যে অনারিয়ামটা নিই শুধু তাদের জন্য। তো আশা করি আমি নিজেও আমার এই চ্যানেল মনিটাইজড চ্যানেল আপনারা জানেন, এবং সেখান থেকে যে রেভিনিউ আসে সেটা আমার হয়ে যায়। আমার যতটুকু ওনারা করেন সেজন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। বাট তাদের কষ্ট এবং এই পরিশ্রমের জন্য আপনাদের কাছে খুব সামান্য নামমাত্র অনারিয়াম আমরা নিয়ে থাকি। তো এটি না নিতে পারলে সব থেকে ভালো হতো। সেবাটা যেরকম 2016 থেকে ফ্রি দিয়ে যাচ্ছিলাম, তো এখন এসে মনে হয়েছে ওনাদের দিকে একটু সহযোগিতা করার। তো তারা সেই সহযোগিতা নিচ্ছেন এবং আপনাদেরকেও ভালো প্রফিটের সুযোগ করে দিচ্ছেন। তো আশা করি আপনারা এই জায়গাটাতে আমাদের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন। আমরা খুব পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলের সহযোগিতা এবং আপনাদের স্টপ লস, মার্কেট পূর্বাভাস, বিভিন্ন নিউজ এবং কখন আপনি যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকে সেই বিষয়েও আপনাদেরকে আমরা ব্যক্তিগত অ্যানালাইসিসের মাধ্যমে জানিয়ে দিই। যাই হোক, আমরা সেই জায়গাটাতে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন। আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পিন করা, সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা ওয়াটা কেমিক্যাল নিয়ে একটু কথা বলবো। ওয়াটা কেমিক্যাল 145 এই লেভেলটা আমরা দেখতে চাচ্ছি খুব শীঘ্রই, এবং 145 সাকসেসফুলি ব্রেক করতে পারলে 150 এটাকেও সে ব্রেক করে ফেলবে। আলহামদুলিল্লাহ, ওয়াটা কেমিক্যাল সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে যে যাদের আছে তারা তো যে লেভেলে বাই করেছেন বা আমাদের সাথে যারা বিভিন্ন সময়ে এই ওয়াটা কেমিক্যাল নিয়ে জিজ্ঞেস করেছিলেন তাদেরও হয়তো প্রফিটের কাছাকাছি রয়েছে। তো সেই জায়গাতে আমি বলবো যে ওয়াটা কেমিক্যালের আরএসআই বাড়ার সুযোগ রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল থাকলে হিস্টোগ্রামের বারগুলোও কিন্তু ধূসর হয়ে আসে, অর্থাৎ যে কোনো মুহূর্তে পরিস্থিতি বিবেচনা মার্কেট ভালো করলেই স্টক একটি গ্রিন ক্যান্ডেল করলে কিন্তু বাই সিগন্যালে চলে আসবে। সুতরাং সেই জায়গাতে খুব দ্রুত একটা প্রফিটের সুযোগ রয়েছে ওয়াটা কেমিক্যালে, অবশ্যই আপনারা মাথায় রাখবেন ব্যাপারটি। এরপর আমরা
সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলবো। আমার কাছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা ভালো লাগছে। আশা করছি সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভালো করবে এবং তার ব্রেকটা হয়ে গিয়েছে অনেক একটু 45-10 সেই ব্রেকটা করবে। আশা করছি যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভালো করবে। আগামী দিনে যারা সেন্ট্রাল ইন্স্যুরেন্সে থাকতে চান তাহলে দেখতে পারেন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কিন্তু চেষ্টা করছে। তো বারবারই আমরা আলোচনা ইন্স্যুরেন্স বিভিন্ন সেক্টর বাই আপনাদের সাথে আলোচনা শেয়ার করি। তো সেই শেয়ারের জায়গাগুলোতে যদি আপনারা একটু লক্ষ্য রাখেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা অনেক স্টক বাই করলে প্রফিটের সুযোগ থাকে। যদিও আমি বারবারই বলে আসছি যে আমাদের আলোচনা শুনে কেউ বাই করবেন না, আপনাদের আলোচনা শুনে আপনারা বাই করবেন। আর আরো আসলে এত ইউনিয়নটা না নিয়ে বললে হবে না, ইউনিয়ন ইন্স্যুরেন্সটা নিয়ে বলবো। ইউনিয়নটার কি অবস্থা, ইউনিয়ন কিন্তু আমরা বারবারই আপনাদের সাথে বলছিলাম। সো ইউনিয়নটা সেমই অবস্থায় রয়েছে। ইউনিয়নটাও সামনে মুভমেন্ট করার একটা যথেষ্ট পসিবিলিটি রয়েছে। যাদের ইউনিয়ন নিয়ে চিন্তা বা ইউনিয়নটা ভালোবাসেন তারা ইউনিয়নটা দেখতে পারেন, ইউনিয়ন ইন্স্যুরেন্স। আশা করছি যে ভালো করবে। আমার কাছে আরো বেশ কিছু স্টক রয়েছে, তার মধ্যে রহিমা ফুড নিয়ে একটু কথা বলতে হবে। রহিমা ফুড কি অবস্থা একটু দেখে আসি। রহিমা ফুডের জোনটা হচ্ছে 148। এই লেভেলে আসলে রহিমার পাবলিকরা বেশি একটু ইসে রয়েছে। তো এই জায়গাগুলো আসলে ব্রেক করলে রহিমা আবারও চেষ্টা করবে ভালো করার। তো ভলিউম পেয়েছে, এটাই সব থেকে ভালো জায়গা যে 154 এই লেভেল এবং 160 এই জায়গাটাতে আমি মনে করছি যে এই মুভমেন্টটাতে আশা করি যে যেতে সক্ষম। তো যাদের রয়েছে তারা অবশ্যই রহিমা ফুডটাকে একটু ভালোবাসার চোখে দেখবেন। অবশ্যই স্টকটি ভালো করবে। আর অনিয়ন ইনফিউশনটা নিয়ে একটু বলে শেষ করে দিই, আর ভাল লাগছে না ভাই, খুবই ব্যস্ত। যেহেতু আপনারা আমার ব্যাপারে অনেকেই জানেন, তো সেই জায়গা থেকে আর বেশি অনিয়ন ইনফিউশন 387-এ অবস্থান করছে, যেটি বলছিলাম যে 400 টাকার উপরে একটা ক্লোজ করলে 440 এই লেভেলটাতে চলে যাবে। যদি না যায় তাহলে আমি দায়ী। কারণ হচ্ছে এই স্টকটি যতবারই বাই করেছিলাম আমি ততবারই এটা থেকে প্রফিট নিয়েছিলাম, যার কারণে আস্থাটার জায়গা অনেক বেশি। সিটি জেনারেল ইন্স্যুরেন্স অসম্ভব ভালো করছে, নজর রাখেন। যদি সম্ভব হয় তাহলে বাই করবেন। আশা করি যে স্টকটি ভালো করবে। আর বেশি আলোচনা করছি না। আরএসআইটার অবস্থা তো দেখতে পাচ্ছেন কোথা থেকে গিয়েছে, সেই জায়গাগুলো একটু মনে রাখেন। অনেক রেস্ট দিচ্ছে, ওঠার সময় হয়ে গিয়েছে, পারলে দেখেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন। সকলের ভালোবাসায় আমরা আপনাদের সাথে নিয়মিত আলোচনা নিয়ে হাজির হচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা আর বেশি বেশি সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।